এলজিএস এর নতুন একটা ভিডিওতে আপনাকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই ভিডিওতে আমাদের একজন এলজিএস এর লার্নার প্রমাপুর এক্সামের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করা হবে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ জানিয়ে ভিডিওটা শুরু করতে চাই। গুড নিউজটা হচ্ছে এই মাস থেকে নতুন একটা ব্যাচ আসতে যাচ্ছে, যেখানে আপনি মাত্র 9,999 টাকাতে জার্মান এ1 লেভেলের এক্সাম প্রিপারেশন, জার্মান এ2 লেভেলের এক্সাম প্রিপারেশন এবং পুরো এ1 এ2 লেভেলের আলাদা একটা স্পিকিং কোর্স সহ মাত্র 9,999 টাকাতে কমপ্লিট করতে পারবেন। যারা বিস্তারিত আরো জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি এলডিএস এর নেক্সট সাকসেস স্টোরিজ এর গেস্ট আপনি হবেন। ভিডিওটা শুরু করছি আমাদের প্রমাপকে আপুর স্কোরের জন্য কংগ্রেচুলেশনস জানিয়ে। এখন আমরা চলে যাব আপুর স্কোরের দিকে। সবার প্রথমেই আপু অক্টোবর মাসে পরীক্ষা দিয়েছিলেন, তাই না? জি ভাইয়া। ওকে, অক্টোবরের শেষের দিকে। সো ওভারঅল স্কোর 71। ওকে, কংগ্রেচুলেশনস এই সুন্দর স্কোরটার জন্য। যখন আসলে দেখা যায় আপনার স্কোরটা 70 আপ থাকে, আপনি যদি হাউস বিল্ডিং ক্যান্ডিডেট হন বা যে স্টুডেন্ট ভিসা হন, যে হন না কেন, আপনার স্কোর যখন 70 আপ থাকে, সার্টিফিকেটটা কিন্তু দেখতে সুন্দর লাগে আসলে। সো আপনার সব থেকে বেস্ট দুইটা মডিউল দেখতে পাচ্ছি, শ্রাইভেন অলমোস্ট 22, আর এক্সপ্রেশনও মোটামুটি ভালো আছে, লেজনও ওকে মোটামুটি ভালো, ওরেনের অবস্থা একটু খারাপ। মোটামুটি যারা পরীক্ষা দেন সবার একটা কমন জিনিস এটা। আচ্ছা, সো সবার প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার পুরো যে এ1 এর যে জার্নিটা সেটা কেমন ছিল? ভাইয়া A1 জার্নিটা অনেক ভালো ছিল। আমি 1 ইয়ার ধরেই জার্মান শিখবো ভাবছিলাম। অনেক ভিডিও দেখছিলাম, তো ডুইলিঙ্গোতে প্র্যাকটিস করছিলাম, বাট অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম যে কেমনে স্টার্ট করব। তারপর যখন ইউটিউবে আপনার ভিডিওটা সামনে আসে, তারপর আপনার ভিডিও দেখে অনেকটা মোটিভেটেড হয়ে আপনার কোর্সটাই এনরোল করা হয়েছে। তারপরেই আপনার কাছেই পড়া, সবকিছু পরীক্ষা দেওয়া, সব ওভারঅল রেজাল্টও এমন আসছে। ওকে, সো ডেইলি কত ঘন্টা পড়তেন? আপনি তো স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেন্ট, আবার সাথে সাথে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন। জি জি ভাইয়া। আমার যখন আমি জার্মান শিখছিলাম তখন একাডেমিক পড়ালেখা ছিল, তো ওই কারণে আমার জার্মান ক্লাস, আপনার ক্লাসগুলা তেমন অ্যাক্টিভ ছিলাম না। আমি মেইনলি 2 মাসই পড়েছি, ভালো মতোই পড়েছি। লাস্টে 15 দিনে আমি এক্সাম প্রিপারেশন ভালো মতোই নিয়েছি। দিনরাত পড়েছি 15 দিন, যে 15 দিন আচ্ছা, হাতে ছিল। ওকে, সো আপনার 4 মডিউল থেকে সব থেকে বেশি বেটার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রাইবেন। সো শ্রাইবেনের জন্য আলাদা কি কোনোভাবে প্রস্তুতি নিয়েছিলেন, বা ওভারঅল যে প্রস্তুতি শ্রাইবেনের জন্য না আলাদা? ভাই, আপনি যে এক্সামে 15 দিন আগে যে একটা পিডিএফ দিয়েছিলেন, 13টা ইমেল, ওগুলো আমি ভালো মতোই প্র্যাকটিস করছি। 15 দিন আমি 15 দিনই প্র্যাকটিস করেছি। বাড়তি আমি এক্সট্রা একটা ইউটিউব চ্যানেল থেকে আরো ইমেল প্র্যাকটিস করেছি। এভাবে আমি ডেইলি প্র্যাকটিস করেছিলাম আর কি। ফর্মাল ইনফর্মাল ফরম্যাট গুলো একদম ভালো মতো আহ, শিখে নিয়েছিলাম। তারপর এই যে ডেইলি প্র্যাকটিস করাতে হয়তো ভালো ভালো এসছে। এরপর নেক্সট যে আপনার জন্য হচ্ছে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আপনার এক্সাম হলের এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক্সাম হলের এক্সপিরিয়েন্স বলতে এখানে আমাদের যারা হচ্ছে আগের যারা ক্যান্ডিডেট, অনেকে একটা কমন হচ্ছে অভিযোগ করেন লিসেনিং নিয়ে। সেটা হচ্ছে দেখা যায় অনেক নয়েজের প্রবলেম, সাউন্ড প্রবলেম অনেক সময়, আবার অনেক সময় দেখা যায় ট্রাফিক সাউন্ড। এরকম কি কোনো প্রবলেম ফেস করেছিলেন লিসেনিং নিয়ে, নাকি নিজের কারণে বা নিজে ভালো মতো প্রিপারেশন না নেওয়ার কারণেই লিসেনিংটা খারাপ ভাইয়া এটা হয়েছে? হ্যাঁ ভাইয়া, এটা 50-50 বলা যায়। আর আমার হচ্ছে যদি 100 স্টুডেন্ট থাকে, আমি 100 নাম্বারই ছিলাম, একদম কোনায়, লাস্টে একদম আমি ছিলাম স্টুডেন্ট। আর একটু নয়েজ ছিল। আর আমি হরেনটা ভাইয়া, আমার প্র্যাকটিস একটু কম করা হয়েছে মেইনলি। ওটা আমি মনে করি যে হরেনের জন্য আমি দায়ী। ওকে, বেশি প্র্যাকটিস করলে হয়তো হরেনটা আরো ভালো আসতো। ওকে। নয়েজ বলতে কি ট্রাফিক সাউন্ড নাকি এক্সট্রা কোনো কিছু লাইক? ট্রাফিক সাউন্ড ভাইয়া। ওকে, মোটামুটি একটা কমন হচ্ছে একটা ইয়ে থাকে। যাই হোক, এখানে হচ্ছে অনেকের দেখা যায় কি যে লিসেনিংটা আসলে খারাপ হয়। দেখা যায় অনেকের বাকি মডিউলগুলোতে ভালো স্কোর থাকে, কিন্তু লিসেনিং দেখা যায় কিন্তু অনেকেই এরকম। এটা মোটামুটি সবার ক্ষেত্রে। So এটার একটা কারণটা হচ্ছে অনেকে দেখা যায় যখন আপনারা কোর্স বুক গুলা করেন, বিশেষ করে কোর্স বুকের যে হচ্ছে অডিও গুলা, এগুলো অনেকে ভালো মতো হচ্ছে মনোযোগ দিয়ে করেন না। কোর্স বুকের হচ্ছে ধরেন ক্লাসে টিচার একটা চ্যাপ্টার করাচ্ছে, তারপর অনেকে দেখা যায়
পরবর্তীতে বাসায় ট্রান্সক্রিপ্ট ভালো মতো সেটার সাথে মিলাই আবার 2-3 বার পড়েন না, এটা একটা বড় সড়ো রিজন লিসেনিং হচ্ছে খারাপ রেজাল্ট আসার সবার। যাই হোক, আপুর রেজাল্টটা ভালোই বলা যায়, সবকিছু মিলিয়ে 4 মডিউল মিলিয়ে কিন্তু একদম ব্যালেন্সড একটা রেজাল্ট। এরপর নেক্সট আপনার কাছে যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যারা নতুন করে জার্মান ভাষা শিখতে চায় তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? ভাইয়া আমি বলবো যে কনফিডেন্ট থাকতে হবে, যে ল্যাঙ্গুয়েজ আমি জার্মান যে শিখবো ওটার উপর একটা ভালোবাসা থাকতে হবে, যে জার্মান ল্যাঙ্গুয়েজ একটা ভালোবাসার জায়গা। তো এই আর ইনস্ট্রাক্টরের সাহায্য নিতে হবে। আমার ক্ষেত্রে আমি আপনার সাহায্য নিয়েছিলাম, ওই জন্যই আমি এত ভালো রেজাল্ট করেছি আমি মনে করি। আর আপনার গাইডলাইনে থাকলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে, ভালো জার্মান ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারবে আমি আশা করি। ওকে। আর আপনি যে ইনস্ট্রাকশন গুলো দেন ওগুলো যেন সবসময় ফলো করে, যখন যেটা বলবে ওটা যেন ঠিকভাবে করে, হোমওয়ার্ক বাকি সবকিছু যেন ঠিকভাবেই মেনটেন করে, ওটাই। ওকে, সেম জিনিসটা হচ্ছে বাইরে যারা লার্নার, ধরেন কেউ আপনি আমার এখানে পড়তেছেন না, কোনো সমস্যা নেই, আপনি যেখানে করেন না কেন আপনার ইনস্ট্রাক্টর যা বলবে, যা হোমওয়ার্ক দেবে সেগুলো হচ্ছে রেগুলারলি করবেন, ইনস্ট্রাকশন গুলো হচ্ছে শুনবেন। অনেকে দেখা যায় সেলফ লার্নিং করতে চলে যান A1 A2 লেভেলটা, পরবর্তীতে গিয়ে B1 গিয়ে প্রবলেম ক্রিয়েট হয়। সো একটা জি। ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে একা একা শেখা একটু ডিফিকাল্ট। আর বিশেষ করে হচ্ছে দেখা যায়, কেন বলতেছি ডিফিকাল্ট, আমরা অনেকে দেখা যায় 10-12 বছর 15 বছর ধরে ইংলিশ শিখতেছি কিন্তু আমাদের ইংলিশ গুলো এখনো প্রপার না, এত জি। টিচার এত কোচিং করার পরেও। সো দ্যাটস এ বেটার কোন একজন টিচার কোন একটা কোচিং এ হচ্ছে শুরু করা। ওকে আপু, আপনি হচ্ছে মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়েছেন IELTS এর জন্য, এখন জি। জানুয়ারি 10 তারিখের ব্যাচ থেকে হচ্ছে আপনি নতুন করে একটু শুরু করবেন। আশা করি আপনার ভবিষ্যতের যে পথ চলা একটু B1 এগুলা হ্যাঁ আপনার আরো বেটার আপনার করবে। হ্যাঁ আরো বেটার হবে আপনার মাধ্যমে। ওকে। থ্যাংক ইউ ভাইয়া ফর এভরিথিং। অনেক টাইম দেওয়ার জন্য, অনেক ডেডিকেশন, আপনার ডেডিকেশন দেখে অনেকটা মাঝে মাঝে খারাপ লাগে, কেন আরো পড়ি নাই, কেন আরো ভালো রেজাল্ট হয় নাই। থ্যাংক ইউ ভাইয়া, ওকে, অনেক থ্যাংক আপনাকে ইউ। থ্যাংক ইউ।